আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্নিচারগুলো হচ্ছে বার্নিশ করা হবে। তো তার জন্য বার্নিশ মিস্ত্রিরা তাদের কাজ শুরু করে দিয়েছে। তো গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার রুমে রং করা হবে। তো রুমে আপনার 50% রঙের কাজ শেষ করার পর এখন ফার্নিচারগুলো বার্নিশের কাজ করা হচ্ছে। এই যে প্রথমে হচ্ছে আপনার বার্নিশ করার আগে ফার্নিচারগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হয়। তো বার্নিশ মিস্ত্রিরা হচ্ছে তো এগুলোকে ক্লিন করে নিচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। এখানে হচ্ছে পুডিং বানানো হয়েছে। বার্নিশ করার জন্য প্রথমে ফার্নিচারগুলোকে পুডিং লাগাতে হয়। তো ক্লিন করার পর যখন শুকিয়ে যায় তখন এই পুডিংটা লাগানো হয়। তো এই তো এখানে যে আগুন জ্বালানো হয়েছে, তো এখানে হচ্ছে পুডিংগুলোকে তো মাঝে মাঝে গরম করে নেওয়া হবে, কারণ পুডিংগুলো শক্ত হয়ে গেলে লাগানো যাবে না। এই তো দেখতে পাচ্ছেন গুলোতে পুডিং লাগানো হচ্ছে। এই তো বার্নিশ মিস্ত্রিরা তাদের কাজ করতেছে। তো ধাপে ধাপে কাজগুলো শেষ করবে। বার্নিশ মিস্ত্রিরা হচ্ছে পুডিং লাগাচ্ছে। ওদিক দিয়ে হচ্ছে বার্নিশ মিস্ত্রি তাদের কাজগুলো কমপ্লিট করুক। পুরোপুরি বার্নিশ করা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই বলবেন যে আমার ফার্নিচারগুলো বার্নিশ করার পর কেমন হয়েছে। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড ইলিশ মাছ কিনতেছে। তো বাড়িতে হচ্ছে মাছওয়ালা মাছ নিয়ে এসেছে। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ইলিশ মাছ কিনতেছে। তো আজকে ইলিশ মাছই রান্না করব। তো মাছগুলো কেনা হলে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আজকে ইলিশ মাছ রান্না করব। তো রান্নাবান্না আপনাদের সাথে কিছুই শেয়ার করব না আজকে। তো আজকে হচ্ছে আমার ফার্নিচারগুলো আমি শেয়ার করব। তো সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং কেমন হয়েছে বার্নিশ করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো কাজটা কমপ্লিট হয়েছে। তো ফার্নিচারগুলো বার্নিশ করাও হয়ে গেছে। তো এখন এগুলো দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো সবগুলা ভালো করে এখনও সেটিং করা হয়নি, কারণ রুমে রং করা বাকি আছে, তারপর সেটিং করা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।